ওর টাকার চাহিদা যত দিচ্ছি তত টাকার চাহিদা বাড়ছে, কমছে না, শুধু বাড়ছে। এরকম করতে করতে প্রায় 2 বছর হয়ে গেল আমার থেকে টাকা নিচ্ছে। যত দিচ্ছি তত চাহিদা বাড়ছে, যত দিচ্ছি ততই চাহিদা বাড়ছে। মানে ওর টাকার প্রতি এমন পরিমাণে নেশা ধরে গেছে। আর যেদিনই টাকা দিতে না চাই সেদিনই বলে যে আমার ভিডিও, আমার ছবি ফেসবুকে ভাইরাল করে দিবে, এই করবে, সেই করবে, নানান ধরনের মানে আমাকে থ্রেট দেয়। ওইটার জন্য মান সম্মানের ভয়ে আমি ওকে টাকা দিই। দিতে দিতে এখন দেখি আমার আর কোনো কুলাচ্ছে না। ওকে যদি আরো এরকম ভাবে কিছুদিন দিতে থাকি তাহলে আমি রাস্তার ফকির হয়ে যাব। আমার আর ও তো টাকা ছাড়া কিছুই বুঝে না। যখন তখন টাকা চায়, যখন তখন টাকা চায়। যে জায়গায় আমি ওরে আগে বলতাম যে এটা কর ওইটা কর, এখন ও আমার উপর খবরদারি চালায়। ও আমাকে ব্ল্যাকমেল করে, এটা কর ওইটা কর, এটা কর ওইটা কর, মানে নানান ধরনের ব্ল্যাকমেল করা শুরু করছে। যাক, এরকম করতে করতে অনেকটা দিন কেটে গেল। হঠাৎ শুনতে পারলাম যে ওর নাকি ক্যান্সার, ওর ক্যান্সার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমি আজকে নতুন একটা গল্প নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদের কারো মেয়ে, কারো বোন, কারো বউ, এরকম কিছুই হব। তো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার গল্পগুলো যারা দেখবেন বা দেখতেছেন তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন যে জন্য আপনাদের সামনে আসছি সেই গল্পটা আমি শুরু করতেছি। আমার বাড়িতে একটা কাজের ছেলে ছিল, কাজ করতো। হঠাৎ একদিন ওকে আমি বলি যে একটা কাজ কর, কিছু টাকা নিয়ে আমার জন্য একটা কোক নিয়ে আয়। ওকে কোক আনতে পাঠাইলো, কোক নিয়ে আসে। তো কোকটা আমি খাই, কিন্তু কোক খাওয়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তো অতটা আমার মনে নাই তারপর কি হয়েছে, আর আমি অত কিছু জানি না। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে ও কোকের সাথে কিছু মিশাইছে। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরেও যখন আমার উপরে শোয়, সে বিভিন্ন ধরনের ছবি তোলে, বিভিন্ন ইঙ্গিতে ছবি তোলার পরে এখন দেখি ও আমাকে ব্ল্যাকমেল করতেছে, নানান ধরনের ব্ল্যাকমেল করে। ও আমার কাছে টাকা চায় 1 কোটি। এত টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। যাক, যাই হওয়ার হইছে। ও আমাকে ব্ল্যাকমেল করতেছে, ওকে আমি টাকা দিচ্ছি। দিতে দিতে এক পর্যায়ে প্রায় আমি ফকির হওয়ার অবস্থায় চলে আসছি। কিন্তু ওর টাকার চাহিদা যত দিচ্ছি তত টাকার চাহিদা বাড়ছে, কমছে না, শুধু বাড়ছে। এরকম করতে করতে প্রায় 2 বছর হয়ে গেল আমার থেকে টাকা নিচ্ছে। যত দিচ্ছি তত চাহিদা বাড়ছে, যত দিচ্ছি ততই চাহিদা বাড়ছে। মানে ওর টাকার প্রতি এমন পরিমাণে নেশা ধরে গেছে। আর যেদিনই টাকা দিতে না চাই সেদিনই বলে যে আমার ভিডিও, আমার ছবি ফেসবুকে ভাইরাল করে দিবে, এই করবে, সেই করবে, নানান ধরনের মানে আমাকে থ্রেট দেয়। ওইটার জন্য মান সম্মানের ভয়ে আমি ওকে টাকা দিই। দিতে দিতে এখন দেখি আমার আর কোনো কুলাচ্ছে না। ওকে যদি আরো এরকম ভাবে কিছুদিন দিতে থাকি তাহলে আমি রাস্তার ফকির হয়ে যাব। আমার আর ও তো টাকা ছাড়া কিছুই বুঝে না। যখন তখন টাকা চায়, যখন তখন টাকা চায়। যে জায়গায় আমি ওরে আগে বলতাম যে এটা কর ওইটা কর, এখন ও আমার উপর খবরদারি চালায়। ও আমাকে ব্ল্যাকমেল করে, এটা কর ওইটা কর, এটা কর ওইটা কর, মানে নানান ধরনের ব্ল্যাকমেল করা শুরু করছে। যাক, এরকম করতে করতে অনেকটা দিন কেটে গেল। হঠাৎ শুনতে পারলাম যে ওর নাকি ক্যান্সার, ওর ক্যান্সার। তো ক্যান্সারে মেডিকেল ভর্তি থাকলো অনেক দিন। ভর্তি থাকতে থাকতে হঠাৎ ও আমাকে বলতেছে, ম্যাডাম আমি যা করছি তার জন্য ভুল হয়েছে। আমি হয়তো বা আপনার সাথে এরকম খারাপ বিহেভ করছি বিদায় আজকে আমার এই অবস্থা। আমি আজকে মৃত্যু পথে যাচ্ছি। তো ম্যাডাম আমি অনেক ভুল করছি, এই পর্যন্ত আপনার যতগুলো টাকা নিছি বা যেভাবে আপনাকে ব্ল্যাকমেল করছি তার জন্য আমাকে মাফ করে দিয়েন। আমি যদি মরে যাই আমার আমার উপরে দাবি রাখবেন না, মানে নানান ধরনের কথা বলতেছে আমাকে নিয়ে। কিন্তু এখন বুঝে কি লাভ, তখন তো ও আমাকে ব্ল্যাকমেল করছে, আমার সুযোগ নিছে, সরলতার সুযোগ নিয়েও আমাকে ব্ল্যাকমেল করছে। এর জন্য আজকে ও আমার কাছে ক্ষমা চাচ্ছে। ওকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না, কারণ ও আমার সাথে যেটা করছে, ও যদি বেঁচে থাকে, ও আমার কাছ থেকে আমার যখন সব শেষ হয়ে যাবে
এরকম আরেকটা মেয়ের সাথে করতে পারে হয়। আজকে আমাকে বেকমেল করে আমার কাছ থেকে এত টাকা হাতাইছে, কালকে আরেকজনের কাছ থেকে করতে পারে। তো আহ, আশা করি ও বেঁচে না থাকাটাই বেটার, কারণ ও বেঁচে থাকলে আমাদের মতো মেয়েরা সরল সোজা আরো ভুগতে হবে। ওর জন্য জায়গায় জায়গায় মানে আমাদের মতো সরল সোজা মেয়েদের কোনো উপায় থাকবে না, কারণ আমরা সরল সোজা হিসাবে ওর সাথে কথা বলবো, ও আমাদের নানান পেঁচে ফালাইয়া আমাদের মান সম্মান নিয়ে এরকম করবে। তো যাক, এরকম হওয়ার পরে হঠাৎ শুনি ও মারা গেছে। তো ভাবলাম, চিন্তা করলাম, যাক ও যেহেতু মরে গেছে, এখন হয়তো বা আমি ওর হাত থেকে রেহাই পাইছি। যতদিন বেঁচে ছিল অতদিন ও আমাকে মানসিক চাপে রাখছে আর নানান ধরনের থ্রেট দিছে। তো যাই হোক, যা হয় ভালোই হয়। আর এটাই বলি যে ও আমার সাথে যা করছে, আমি সব ভাই ও বোনদের ইয়াতে বলছি, সবাইকে বলছি, এদের মতো এরকম ভুল কখনো করবেন না। আর কখনো বাড়িতে কোনো কাজের ছেলে রাখবেন না। যদি রাখেন, মেয়ে রাখবেন, ছেলে রাখবেন না, কারণ কাজের ছেলেরাও খুব খারাপ। কারণ ওরা মালকিনের মানে মানবত সুযোগ নিয়ে ওরা অনেক ক্ষতি করতে চায়, যেমন আমাকে দিয়েই বুঝেন। ওকে আমি বিশ্বাস করে আমার বাড়িতে রাখছি, আমার বাড়িতে থাকছে, খাইছে, লাস্ট ফিনিশিং এ ও দেখেন আমারই ক্ষতি করার জন্য উঠে পড়ে রাখছে। ও আমার সাথে এটা করছে। তো আমি সবাইরে বলছি, সব ভাই বোনদের বলছি, কেউ কখনো বাড়িতে পুরুষ কাজের লোক রাখবেন না। কারণ পুরুষ জাতি কিরকম জানেন? ওরা হয়েছে এক ধরনের, কি বলবো, এটা মুখ দিয়ে আসে না, ওরা এক ধরনের ওরা যেখানে পাবে সেখানেই ছোবল দিবে, যে পাতে খায় সে পাতেই ফুটা করে। তো গাইস, আপনাদের সবার কাছে এই মিনতি রইলো, আপনারা সবাই ভালো থাকেন। আর আমার মতো ভুল কেউ করবেন না, আমি যে ভুলটা করছি আপনারা কেউ করবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।